সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচনের আগে সংবিধান সংস্কার পরিষদ গঠনের তোড়জোড় থাকলেও বর্তমানে এটি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেই। বিশেষ করে বড় দল বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় পুরো প্রক্রিয়াটি এখন থমকে আছে। দলটি স্পষ্ট করে জানিয়েছে তারা সংবিধান মেনেই রাষ্ট্র সংস্কার করতে চায়। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। জামায়াত ও এনসিপির ৭৭ জন সদস্য শপথ নিলেও বিএনপি শুধু এমপি হিসেবেই শপথ নিয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, জুলাই আদেশের নিয়ম অনুযায়ী পরিষদের কার্যক্রম শুরু করতে কমপক্ষে ৬০ জন সদস্যের প্রয়োজন। যেহেতু জামায়াত ও এনসিপির ৭৭ জন সদস্য শপথ নিয়েছেন, তাই তাত্ত্বিকভাবে তারা চাইলে নিজেরাই এই পরিষদ সচল করতে পারেন। এমনকি তারা চাইলেই নিজেদের মতো করে নতুন সংবিধান তৈরির উদ্যোগও নিতে পারেন। তবে সংসদের বড় একটি অংশ অর্থাৎ ক্ষমতাসীন বিএনপির বাইরে থাকা এই উদ্যোগ রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় রয়েছে। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের মতে, বিএনপি শপথ না নেওয়ায় কার্যত এই পরিষদের আর কোনো কার্যকারিতা থাকছে না। এছাড়া বিএনপির অনুপস্থিতিতে কোনো বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন আনতে গেলে তা জনসমর্থন হারাবে এবং দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে পুরো বিষয়টি এখন আদালতের টেবিলে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিত চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টে রিট করা হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ মনজিল মোরশেদ বলছেন, সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, তাই রাষ্ট্রপতির এমন অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়েই প্রশ্ন রয়েছে। যদি এই অধ্যাদেশটি ৩০ দিনের মধ্যে সংসদে উপস্থাপন করে পাশ না করা হয়, তবে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশটি এমনিতেই বাতিল হয়ে যাবে। ইশিতা আক্তার, সময়ের আলো।